এই মুহূর্তের সবথেকে বড় খবর, লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই রাজ্য জুড়ে রাজনৈতিক কর্মকাণ্ডের ঝাঁজ বাড়ছে। আগামী 29শে জানুয়ারি রাজ্যে রাজনৈতিক মেগা ডার্বি হতে চলেছে। একদিকে শহর কলকাতায় দলীয় কর্মীদের নিয়ে যখন বৈঠক বসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অন্যদিকে তখন একই দিনে ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই রাজ্য জুড়ে রাজনৈতিক কর্মকাণ্ডের ঝাঁজ বাড়ছে। ঠিক কি জানা যাচ্ছে, রইল বিস্তারিত আপডেট। তৃণমূল সূত্রে খবর, 29শে জানুয়ারি নিজের সংসদীয় এলাকার ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমতলা অডিটোরিয়ামে প্রশাসনিক সভা করবেন তিনি। কতটা কাজ এগিয়েছে, কোন কাজ বাকি রয়েছে তা জানতেই এই বৈঠক। লোকসভা ভোটের আগে এলাকাবাসীর অভাব অভিযোগ জেনে নেওয়ার চেষ্টা করবেন সাংসদ। এদিনই আবার শহরে থাকছেন বিজেপির সেকেন্ড ইন কমান্ড অমিত শাহ। আগামী 28 ও 29শে জানুয়ারি দুদিনের সফরে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 28 তারিখে রাতে কলকাতায় আসবেন তিনি। সম্ভবত রাতেই রাজ্য বিজেপির কমিটির সঙ্গে একটি বৈঠক করার কথা রয়েছে। পরদিন অর্থাৎ 29 তারিখে সকালে রওনা দেবেন মেচেদায়। সেখানে একটি জনসভা অর্থাৎ কর্মী সভা করতে পারেন। বিকেলে সায়েন্স সিটিতে দলীয় সভা রয়েছে। তারপর দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে নিউ টাউনে হোটেলে সাংগঠনিক বৈঠক করবেন অমিত শাহ। সেই বৈঠকে লোকসভা নির্বাচন নিয়ে বাংলার দলের রণকৌশল কি হবে তা চূড়ান্ত করে দেওয়ার কথা রয়েছে অমিত শাহর। লোকসভা ভোটের জন্য একটা রোড ম্যাপ তৈরি করে দেবেন তিনি, এমনটাই জানা গিয়েছে দলীয় সূত্রে। সব মিলিয়ে রাজ্য রাজনীতিতে 29শে জানুয়ারি ফের রাজনৈতিক উত্তাপ ছড়াবে শহর কলকাতায়।